বিএনপি একদিনে যেটা শুরু করেছে এটা যদি তারা করতে থাকে তারা 2 বছর ঠিকমতো টিকতে পারবে না। শুরু করে এখন পর্যন্ত মানে শত শত নেতাকর্মীকে হুমকি দেয়া হয়েছে। এখন ভাবলে কি আর হবে গো, যা হবার তা হয়ে গেছে। তো সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যেই জানেন যে সারজিস আলম সাহেব তিনি ফেল করেছেন। তো তিনি বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন কথা বলতেছেন, তাকে হুমকি দেওয়া হচ্ছে, তার নেতাকর্মীদেরকে হুমকি দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় আসলে জ্ঞানজাম হচ্ছে। তো আমি যতটুকু মানে আমার ব্যক্তিগতভাবে বলতে চাই যে দেশে একটা অরাজকতা সৃষ্টি হয়েছিল। এখন আমরা সবাই চাইবো যাতে এই দেশে বাংলাদেশে আর কখনো কোনো প্রকার অরাজকতা সৃষ্টি না হয়। তো যেখানে যে ফলাফল ঘোষণা হয়েছে, আমি মনে করি, ব্যক্তিগতভাবে মনে করি এটা মেনে নেওয়া উচিত। না হলে দেশে আবার বড় ধরনের একটা অরাজকতা, একটা জ্ঞানজাম সৃষ্টি হবে। কিন্তু কথা বলে তো লাভ নেই। বাংলাদেশটা বর্তমানে আন্দোলনের দেশ হয়েছে। যে যেখানে পারে, যে যেভাবে পারে সে সেভাবেই আন্দোলনে লিপ্ত থাকে। এই আন্দোলন যতদিন পর্যন্ত বাংলাদেশে বন্ধ করা না যাবে ততদিন পর্যন্ত বাংলাদেশ ঠিক হবে না। তো আমি বলতে চাই, যেভাবে হোক নির্বাচন হয়ে গেছে, যে ফলাফলই হোক হয়ে গেছে, সবাই এটাকে মেনে নিয়ে আমাদের দেশটা যাতে সুন্দরভাবে চলে সেইভাবে আমরা সামনের দিকে এগোতে চাই, যাতে আমাদের দেশটা সুন্দরভাবে চলে। তো বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়, ফরিদপুর, শেরপুর, বিভিন্ন জায়গায় শরীয়তপুর, ওইদিকে বিভিন্ন জায়গায় জামাত বিএনপির দুই পক্ষের বিভিন্ন জায়গায় গ্যাঞ্জাম লেগেই থাকছে। শরীয়তপুর না শেরপুর যদি দেখলাম, যাই হোক শরীয়তপুর না শেরপুর যে কোনো এক জায়গায় এক জামাত নেতা আহত হয়েছে, নিহত হয়েছে আর কি, দুই দলের সংঘর্ষে। তো আমরা চাই বাংলাদেশটা সুন্দরভাবে পরিচালিত হোক। তো যদি এরকমের অরাজকতা সৃষ্টি হয় তাহলে একটা সরকার কিভাবে রাষ্ট্র চালাইবে, কিভাবে দেশ চালাবে? ভাই, সবার সহযোগিতা লাগবে। একটা সরকার প্রধানই দেশ চালাইতে পারবে না যদি আমরা জনগণ ঠিক না থাকি। একটা সরকার প্রধানের উপর দায়িত্ব চাপাই দিলে পরে সবকিছু ঠিক হবে না। এটা সারজিস আলম বললো যে এই বিএনপি সরকার 2 মাসও মানে 1-2 বছরও ক্ষমতায় থাকতে পারবে না। আরে ভাই, ক্ষমতা তো আমাদের জনগণের উপর নির্ভর করবে। আমরা যদি জনগণ বিশৃঙ্খলা সৃষ্টি না করি তাহলে ক্ষমতা চালানো সম্ভব। আমরা চাই দেশটা সুন্দরভাবে চলুক, দেশে কোনো অরাজকতা না হোক। প্রত্যেকটা নারী পুরুষ থেকে বৃদ্ধ থেকে মানে শিশু থেকে বৃদ্ধ বন্ধু সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করুক, সবার নিরাপত্তা থাকুক, আমাদের মা বোনদের নিরাপত্তা থাকুক। তো আমরা এভাবেই দেশটা সুন্দরভাবে যাতে পরিচালিত হয়, দেশে যদি কোনো গ্যাঞ্জাম ফ্যাসাদ না হয় আমরা এটা চাই। আমরা চাই না কোথাও কোনো আন্দোলন হোক। আবার দেখলাম ঢাকা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মিছিল স্লোগান দিতেছে তারেক রহমানের নামে। আসলে ভাই, সে তো এখনো ক্ষমতায় বসতে পারে নাই। তারেক রহমান সাহেব এখনো ক্ষমতায় বসতে পারে নাই, কিন্তু তার বিরুদ্ধে এখনই মিছিল শুরু হয়ে গেছে। তারেক রহমান খুনি, বিভিন্ন ধরনের স্লোগান চলতেছে। ভাই, ক্ষমতায় বসতে দেন, তারা কি করে দেখেন। 5 বছর তারা যদি ভালো করে তাহলে আবার থাকবে, যদি খারাপ করে তাহলে আবার যাইবে। তো আমরা চাই না